বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার নতুন ভিডিও নিয়ে। দেখো, কালকের পায়েসটা আছে এখনো। থাকবেই, পায়েসটা সহজে শেষ হয় না, কি কতটা করে খায়। আচ্ছা, আমি দেখিয়ে নিই। এটা মাছ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি হালকা হালকা। আর আমি মাছ খাবো না, তার জন্য ভাল লাগছে না মাছ খেতে। ওই জন্য আলু ফুলকপি আর ডিম দিয়ে একবারে দুবেলা তরকারি করে রেখে দিয়েছি। স্যালাড তো কেটেই রেখেছি, অল্প করে আজকে কাটা আছে। চাটনিটাও কালকের ছিল। চাটনিতে যে ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, পাকা তেঁতুল দিয়ে চাটনিটা করে রেখেছি। হ্যাঁ, রসুনও দিয়েছি, একটু সর্ষের তেল, নুন আর অল্প সামান্য একটু মিষ্টি স্বাদটা আনার জন্য। আর এখানে উচ্ছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেজে রেখেছি। আর কালকের একটু তেঁতো তরকারি বেঁচে গেছিলো, ওটা গরম করে রেখেছি। ফেলা তো যাবে না। আর ভাতটা তো আমি করে নিই প্রথমে, সবার আগে ভাত করে নিয়েছি দুধেশ্বর চালের। আমি এখন স্যালাডটা আর এই চাটনিটা ফ্রিজে ঢুকিয়ে দেব, খাওয়ার সময় বার করে নেব। আজকে ভিডিওটার বেশি বড় করলাম না, কাজের চাপে না ভিডিও একা করতেই পারছি না। দু হাত মানে অসুবিধে হচ্ছে, দু হাত লাগাতে পারছি না। দুটো হাতই আমার হয় সগড়ি, হয় মাঝবাচ্ছি, আঁশ এরকম থাকে, যার জন্য হয়ই না। যতটুকু পারছি তোমাদের দেখাতে, তোমরা দেখো তোমাদের ভালো লাগছে কি না। আমার ছেলে এখন পুজো করতে গেছে, নিচের পুজোটা হয়ে গেছে, ওপর ঘরে পুজো করতে গেছে। ও একটু পুজো টুজো ভালো করে, যে ফুলের মানে প্রত্যেকটা ফুল কোন দেবী বা দেবতার কি ফুল লাগে সেই হিসাবে ও ফুল পুজো করবে। তারপরে প্রত্যেকটা দেবদেবীর আলাদা আলাদা মন্ত্র, বিভিন্ন রকম একটু এইসব নিয়ে ভালোবাসে, চর্চা করে। এবং মাইথোলজি সম্পর্কে ওর প্রচণ্ড জ্ঞান দেখলাম, আমি তো দেখে অবাক হয়ে যাই। আমরা পড়েও এত জ্ঞান পাইনি, ও কোথা থেকে পেলো। ওটা নিয়ে চর্চা করে, ভীষণ চর্চা করে। জানি অনেকে হেও করে, এটা নিয়েও অনেকে হেও করে, কিন্তু একটা মানুষ তো ভালো কিছু নিয়ে আছে, খারাপ তো কিছু নয়। সে তো অন্য কোনো, তার কোনো নেশা নেই, বিড়ি সিগারেট মদ কোনো নেশা নেই, কোনো বাজে কোনো রকম কোনো কিছু নেই। আজকালকার মানে ছেলেমেয়েরা যেরকম হয়, আমরাও যেটা করেছি, একটু দুষ্টুমি করা এ করা, ওর ওসব নেই। ও একটু অন্য ধরনের ছেলে ছোটোবেলা থেকেই। হ্যাঁ, আর ভীষণ কাজে হেল্প করে, হেল্প করতে ভীষণ পারে। আমাকে তো প্রচুর হেল্প করে। ও ছাড়া আমি অন্ধ। আমি অসুস্থ হলে আমার পুরো সংসারটা ও দেখে। সবাইরই মোটামুটি এখন ওই হচ্ছে আমাদের গার্জেন, ওই ভরসা, ওই সব। বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে মানে ও অনেক বড় হতে পারে, অনেক দূর যেতে পারে। এবং ওর টার্গেট যেটা আছে, ওর খুব ইচ্ছে একটা বড় জায়গায় পৌঁছানো, সেইখানে যেন যেতে পারে, খুব মানুষের মতো মানুষ হতে পারে। যদিও আমি জানি আমার ছেলে অন্যান্য ছেলেদের মতো নয়, একটু আলাদা, কিন্তু জানি এটা আমি বলি বলে না অনেকে আমাকে উপহাস্য করে। আমি শুনেছি, নিজের কানেও শুনেছি যে ছেলে সম্পর্কে বলছে, আরে আমার ছেলে ভালো হলে আমি ভালো বলবো না কেন। হ্যাঁ, সব বাবা মার কাছে তাদের সন্তান সমান, এটা ঠিকই। তাদের মানে কাছে তাদের প্রত্যেকটা সন্তানই ভালো, কিন্তু আমার ছেলে একটু অন্য ধরনের। আমি বলছি না ওরকম ছেলে নেই বা ওরকম মেয়ে নেই, এরকম কথা বলছি না, তবে একটু হয়তো বোঝে সংসারটা বেশি। হ্যাঁ, ও সব কিছুই মোটামুটি চালিয়ে নিতে পারে, এটুকুই। ওর একটাই যে এখনো পর্যন্ত একটা চাকরি বাকরি ও করে উঠতে পারেনি। পড়াশোনা করেও চেষ্টা করছে, প্রচণ্ড চেষ্টা করে। হ্যাঁ, খুব করে। তোমরা আশীর্বাদ করো যাতে ও একটা খুব বড় জায়গায় যেতে পারে। এবং আমি সব সময় ছোটোবেলা থেকে ওকে এই শিক্ষাই দিয়েছি যে ছোট বড় কাউকে কোনো দিন অপমান করো না, কাউকে আঘাত দিয়ে কথা বলো না। হয়তো সে তোমার কে ভুল কথা বলছে, ঠিক নয়, তুমি যেটা করনি হয়তো তোমাকে বলছে, কিন্তু সেই সময় তাকে বলো না, সে কষ্ট পাবে। তুমি তাকে পরে বলো, তার মুডটা যখন ভালো থাকবে তখন বলো যে দেখো, এটা আমি না করিনি, তুমি এটা আমাকে ভুল বলেছিলে, ভুল বুঝেছিলে। এভাবে বলার চেষ্টা করবে, দেখবে তুমি অনেকটা মানে দূর এগোতে পারবে এবং সবাইয়ের ভালোবাসাটা, আশীর্বাদটা অবশ্যই পাবে। তো ভালোবাসি ওকে, অনেককেই ভালোবাসে, আমার আত্মীয় স্বজনরা ওকে ভীষণভাবে ভালোবাসে, আমি জানি। আর
যারা বাসে না কথা বলার, হেয় করার, তারা তো করবেই। আর সেটা নিয়ে আমি অত ভাবি না। কেন, আমি জানি আমার সবার উপরে ঈশ্বর আছেন, আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি ঈশ্বরের ওপর ভীষণ ভরসা করে থাকি। আমি তো কোনো খারাপ কাজ কোনো দিন করিনি, অন্যায় করিনি, জ্ঞানও তো অন্যায় কোনো দিনই করিনি এবং করার কথা ভাবিও না। যারা আমার খারাপ কথা মানে করে বা করতে চায়, আমি তাদেরও উপকারে লাগি, তাদেরও ভালোবাসি, তাদেরও চাই তারাও যাতে ভালো থাকুক, তাদের বিপদ আপদ না হোক, সুস্থ থাকুক। এবং তারা যখন বিপদে পড়ে সবার আগে কিন্তু আমিই যাই। যাকে মানে মানে দূরে ঠেলে দিয়েছিল খারাপ ভেবে বলে, কিন্তু সে সবার আগে আমিই যাই। আমি যাব, যতদিন আমার হাত পা সক্ষম থাকবে, আমি বেঁচে থাকবো, দেহে প্রাণ থাকবে, ততদিন আমি সবাই চেষ্টা করব উপকার করার। আমার আরও অনেক কিছু বলার আছে, বলবো। আমি এর পরের ভিডিওতে বলবো, এক ভিডিওতে তো আর হয় না। টাটা।